নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সবাইকে স্বাগত। আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি বানাবো কাঁঠালের গুটির পকোড়া। এই পকোড়াগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। একবার বাড়িতে কাঁঠালের গুটি দিয়ে পকোড়া খেয়ে দেখুন, দেখবেন আপনাদেরও ভালোই লাগবে। কাঁঠাল খেয়ে কাঁঠালের গুটিটা না ফেলে দিয়ে আপনারা এভাবে পকোড়া বানান আর সবাই মিলে খান। চায়ের সঙ্গে বা গরম ভাতের সঙ্গেও কিন্তু এই পকোড়াটা ভীষণই ভালো লাগে। তাহলে আর বেশি দেরি না করে আমি এই কাঁঠালের গুটির পকোড়াটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক। কাঁঠালের গুটির বড়া বানানোর জন্য প্রথমে কিন্তু আমি কাঁঠালের গুটি নিয়ে নিয়েছি। দেখুন কাঁঠালের গুটিগুলো আমি এইভাবে একটা ছুরি নিয়ে কাঁঠালের গুটিগুলো কিন্তু ছুলে দেব। আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবে ছুলবেন। আমি এইভাবে একটা ছুরি দিয়ে মুখটা ছাড়িয়ে দেখুন কাঁঠালের গুটিটা ছুলে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো কাঁঠালের গুটি কিন্তু ছুলে নেব। আগে একটা ধার একটু ছাড়িয়ে নেব, তারপরে কিন্তু একটু হাত দিয়ে এইভাবে চাপ দিলেই কাঁঠালের গুটিগুলো খুলে যাচ্ছে। তাহলে সবগুলো কাঁঠালের গুটি ছুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সবগুলো গুটি কিন্তু ছুলে নিয়েছি। এখন আমি গুটিগুলোকে কেটে নেব। দেখুন আমি কিভাবে কাটি। এইভাবে একটা করে গুটি নিয়ে নেব আর এইভাবে আমি কেটে নেব। আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবে কাটবেন। বটিতেও কিন্তু কেটে নিতে পারবেন আপনারা। আমি একটা ছুরি দিয়ে কাটছি। এখন এটাকে সরু সরু করে আলু ভাজার মতো কেটে দেবো। এইভাবে দেখাচ্ছি আমি। এইভাবে নিয়ে নেব একসঙ্গে আর এইভাবে দেখুন আলু ভাজার মতো কেটে দেব। এইভাবে কিন্তু কেটে বড়া বানালে বড়াটা খুবই সুন্দর হয়। বড়া বা পকোড়া বলতে পারেন। তাহলে আমি এইভাবে কুচি কুচি করে সবগুলোকেই কেটে নিচ্ছি। কেটে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু গুটিগুলোকে কেটে নিয়েছি। সবগুলো গুটি আমি কাটিনি, কারণ সবগুলো গুটি কিন্তু আমার প্রয়োজন নেই। আপনাদের যতগুলো লাগবে আপনারা ততগুলোই বানিয়ে নেবেন। একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। এখন এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। গুটিগুলোকে দেখুন খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন জল ঝরিয়ে নেব গুটিগুলোর থেকে। এদিকে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচি করে কেটে নেব। পেঁয়াজটা কিন্তু অপশনাল, আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। পেঁয়াজটা দিলেও ভালো লাগবে, নাও দিলে পরে খুবই ভালো লাগবে। তা আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ দিয়ে দেবেন। আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু বড় বড় করে কেটে এইভাবে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন লঙ্কাটাকে কেটে দেব। আমি পাকা কাঁচা লঙ্কা মিলিয়ে নিয়েছি। আপনারা শুধু কাঁচা লঙ্কা বা শুধু পাকা লঙ্কা দিয়েও কিন্তু এইটা পকোড়াটা বানাতে পারেন। তাহলে এটা আমি এখন বোলের মধ্যে নিয়ে নেব। আমি বোলের মধ্যে যে গুটিগুলো নিয়েছি এর মধ্যে এখন আমি এই পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেব। পেঁয়াজ আর লঙ্কাটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে লবণ আর অল্প করে হলুদ। প্রথমে আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা আমাকে বুঝে দিতে হবে যেন বেশি হয়ে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ। অল্প করে দিয়ে দিব চালের গুঁড়ো। চালের গুঁড়ো এখানে অবশ্যই দেবেন।
চালের গুঁড়ো দিলে খেতে ভীষণই ভালো লাগবে এই পকোড়াটা। দিয়ে দিলাম অল্প চালের গুঁড়ো, দিয়ে দিব 1 চামচের মতো বেসন, আর আমি দিয়ে দিব অল্প করে কালো জিরে। কালো জিরেটাও অপশনাল, আপনার ইচ্ছা হলে দেবেন বা নাও দিতে পারেন। এখানে আপনারা সাদা জিরাও কিন্তু দিতে পারেন, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। শুকনো উপকরণগুলোকে আমি একটু খুব সুন্দর করে মেখে নেব। আমি আগেই কিন্তু কোনো রকম জল এখানে ব্যবহার করব না, আগে শুকনো এইভাবে একটু মেখে নেব, তারপর আমি জল ব্যবহার করব। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিলাম। এখন এর মধ্যে অল্প অল্প করে জল দেব, একবারে কিন্তু বেশি জল আমি এখানে দেব না। দেখুন আমার কিন্তু আর জলের প্রয়োজন হবে না, এটা দিয়ে কিন্তু মাখাটা হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা খুব সুন্দর করে মেখে নিয়েছি, দেখুন এরকমই একটু ছাড়া ছাড়া হবে, তাহলে কিন্তু এই পকোড়াটা খুবই ভালো লাগবে খেতে। এই দেখুন একদম এরকমই হবে। আমি এইভাবে মেখে 5 মিনিটের জন্য ছেড়ে দেব। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। আমি 5 মিনিট পর আবার কিন্তু ফিরে এলাম। এখন আমি উনানের দিকে চলে যাব, এই পকোড়াগুলোকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে আমি তেল দিয়ে দেব। পকোড়াগুলো আমি অবশ্যই সাদা তেল দিয়ে ভাজবো। বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে করে পকোড়াগুলোকে ভেজে নেব। আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে, ফুল বাড়িয়ে করা যাবে না, তাহলে উপরটা কিন্তু পুড়ে যাবে। পকোড়াগুলোকে এখন আমি একটু নেড়ে চেড়ে দেব, দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়ার কোনোই প্রয়োজন নেই। নিচের দিকটা একটু হয়ে আসার পর তারপরে কিন্তু আমি পকোড়াগুলোকে নেড়ে দেব। পকোড়াগুলো ছাকা তেলে ভাজলে খুবই সুন্দর হয়, চেষ্টা করবেন একটু ছাকা তেলে ভাজার জন্য। দেখুন বন্ধুরা পকোড়াগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে, এখন আস্তে আস্তে করে আমি তুলে নেব। ওই পাশটা দেখছি হয়েছে কিনা। হ্যাঁ দুটো দিকই খুব সুন্দর করে হয়ে গেছে, আমি এখন তাহলে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা এই পকোড়াগুলো আমি তুলে নিয়েছি, তাহলে আমি সবগুলো পকোড়া ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা ফাইনালি আমার কাঁঠালের গুটির পকোড়া কিন্তু রেডি। দেখুন কাঁঠালের গুটিগুলো এভাবে আপনারা কাঁঠালের গুটি দিয়ে পকোড়া বানাবেন আর সবাই মিলে খাবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। চায়ের সঙ্গে বা গরম ভাতের সঙ্গে ডাল দিয়েও খুব ভালো লাগবে এই বড়াগুলো। বাড়িতে একবার আপনারা বানিয়ে দেখুন আর খেয়ে বলুন কেমন হয়েছে। বানানোটা খুবই সহজ, কোনো ঝুটঝামেলা ছাড়াই এই কাঁঠালের গুটির পকোড়াটা বানানো যায়। তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে।
তাহলে আর দেরি কেন, ঝটপট এভাবে বানিয়ে ফেলুন কাঁঠালের গুটির পকোড়া আর সবাই মিলে খান, খেয়ে বলুন কেমন হয়েছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে।